इस जहां से परे आ वही हम चले रात। হেই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে এক জায়গায় যাব, আর আজকে কিন্তু আমার সাথে রাজ নেই, আমি আর আমার কিছু ফ্রেন্ডরা মিলে যাব। তো কোথায় যাব সেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে তো আমাদের বাড়ি থেকে আমি একাই বেরিয়ে গেছি, কেননা আমার বান্ধবীদের বাড়ি অনেকটা দূর, তো ওইখানেই ওরা আমার জন্য ওয়েট করবে। তো দেখো আমি কিন্তু বেরিয়েছি দুপুরবেলা, আর দেখলাম যে রাস্তার এদিক ওদিক পুরো ফাঁকা, না একটা অটো না একটা রিক্সা, কিছুই আসছিল না। পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মাত্র অটো পেয়েছি, তাও অটোটা অনেক ফাঁকা। ভালোই হয়েছে অটোটা ফাঁকা, কেননা বেশি লোকজন হলে একটু ভালো লাগে না। তাই আমি সুন্দর একা একা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর বেশি লোকজন থাকলে তো আমি ক্যামেরা ওপেনই করতে পারি না। তো আজকে যে জায়গায় যাব সেই জায়গায় আশা করি বরিশালে যারা আছে তারা কিন্তু অনেকেই গেছে। তো কোথায় যাচ্ছি সেটা দেখে কিন্তু যারা যারা গেছো অবশ্যই তারা কমেন্টে বলে যাবে, যারা যারা বরিশালের আছো। তো ভিডিও করতে করতে তো নতুন বাজার কাছাকাছি চলে এসেছি, আর আমার দুইজন ফ্রেন্ড কিন্তু নতুন বাজারই আমার জন্য ওয়েট করছিল, কেননা ওদের বাড়ি ওইখানেই। তাই আমি বললাম নতুন বাজার দ্বারা আমিও আসছি। তো নতুন বাজার এসে তারপর আমরা তিনজন একটা রিক্সায় উঠে গেলাম যে আমরা এখন একসাথেই যাব। তো আমরা কিন্তু যাব বাজার রোড, তার জন্য একটা রিক্সা নিয়ে নিয়েছি। আর রিক্সায় করে ঘুরতে তো আমার অনেক ভালো লাগে, তোমরা জানো। আর আমি সবসময় রিক্সায় উঠলে কিন্তু ক্যামেরা অন করে রাখি, কেননা রাস্তাঘাটের দৃশ্যগুলো আমার আরো ভালো লাগে। আর আজকে তো দুপুরবেলার রাস্তা অনেকটাই ফাঁকা ছিল, আর আজকে কিন্তু অনেক গরম ছিল। তার উপরে তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ রোদ। আমরা তিনজনে তো একটা রিক্সায়, তিশা উপরে বসেছে, যে কারণে আমার অতটা কষ্ট হয়নি। আর রিক্সা উঠলে তো আমার একটুও কষ্ট হয় না। তো আমরা তিনজন কথা বলতে বলতে দেখলাম যে মন্দিরের সামনে কিন্তু এসে গেছি। আর এটা কিন্তু বাজার রোডের সামনে যে হরি মন্দির, ওইখানে আমরা আজকে এসেছি। তো এইখানে কিন্তু অনুষ্ঠান ছিল 7 দিন ব্যাপী, আর আমরা এই 7 দিনের একদিনও আসতে পারিনি, তাই আজকে একদম শেষের দিন এসেছি। তো এই শেষের দিনও কিন্তু আসা হতো না, মানে আমার যে ফ্রেন্ড দুইজন ওরা খুবই জোরাজোরি করছিল যে আজকে শেষের দিন, চল একটু ঘুরে আসি। তাই ভাবলাম অনেকদিন বের হওয়া হয় না, ওদের সাথে আজকে যাই। তাছাড়া আমারও কিছু কাজ ছিল নতুন বাজার, যে কারণে ওদের সাথে একেবারে মন্দির থেকে ঘুরে গিয়ে তারপর কিন্তু আমার কাজগুলো সব সেরে নিয়েছিলাম। নতুন বাজারে যা যা কাজ ছিল, মন্দির থেকে একটু ঘুরে ফিরে বসে ভাবলাম যে বাইরে গিয়ে কিছু খাই। তারপর ওরা বললো যে লেবুর জল খাবে, আমি তালের শ্বাস দেখে বললাম যে না, আগে তালের শ্বাস খেয়ে নেবো, কেননা এই গরমে তো তালের শ্বাস দেখলে আমি লোভই সামলাতে পারি না। তারপরে যেই পুজো শেষ হয়ে গেল, তারপর সবাই মিলে এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিল, তার কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম। যারা যারা তোমরা এখানে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। আর এই সামনে কিন্তু যারা বসা ছিল তারা অনেকেই আমার চেনা, মানে অনুষ্ঠানে গিয়ে তারপর তাদেরকে দেখেছি। আর দেখো আমি তো প্লেট নিয়ে বসে আছি। প্রসাদ খাওয়ার শেষে দেখো বেরিয়ে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে কিরকম ছিল আর এখন কি হয়েছে। আসলে আজকে অনেক গরম পড়েছে তাই। আর এই গরমে বাইরে গেলে তো আমার লেবুর জল খাওয়াই লাগে, তাই আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে আগে তিনজনে 3 গ্লাস লেবুর জল খেয়ে নিয়েছিলাম। এরপর একটা রিক্সায় উঠে পড়ি তিনজনই আবার। তাই এখন সোজা নতুন বাজার যাব, তারপর আমার কিছু কেনাকাটা আছে সেগুলো করে নিয়ে একেবারে বাড়িতে ফিরবো। আর এই দেখো রিক্সা কিন্তু আমাদের কলেজের সামনে থেকে যাচ্ছিল। অনেক দিন পর ক্যাম্পাসটাকে দেখছিলাম বাইরে থেকে, তাও ভিতরে যাইনি, বাট কলেজের সামনে থেকে গেলেই কিন্তু আলাদা একটা অন্যরকম অনুভূতি আসে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাইকে টাটা।